ওই লোক ভদ্রলোক চিলেচিলি করলো যে মুন্না ভাই ভুল করি পানি মনে করে অ্যাসিড খাইছে, পানি মনে করে অ্যাসিড খাইছে, ওনাকে বাঁচান। কয়েক লোক চলে গেছে, আমার লোকজন আমাকে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পর মনে করে আমার এত যে অসহ্য মানে বেদনা, এত জ্বলতেছে ভিতরে, জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। তাই আমি খারাপ ব্যবহারকে চলি যখন আসছি, তখন আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যখন এসে বসলাম, তখন এই রোদ, প্রচণ্ড রোদ, এমন রোদ, গরমের দিন এমন রোদ, আমি হাঁটিয়ে আসছি, রিক্সা আসিনি। আসার পরে আমার দোকানে বসছি, বসার পরে আমি আমার কর্মচারীকে বলছিলাম, আমি কর্মচারী তোমরা খাইতে যাও এবং খায়া তাড়াতাড়ি আসবা, আমার একটা মিটিং আছে, আমি মিটিংয়ে যোগদান করব। ঠিক তারা চলে গেছে। এই সময় একটা কাস্টমার আসছে, কাস্টমার সে বলতেছে যে মুন্না ভাই আমাকে ওই মালটা পাড়ি দেন। আমি মালটা পাড়ি দিয়েছি, উনি বাইরে দেখতেছে, ওনার হাতের মধ্যে একটা 7-এর বোতল ছিল। আমি হাঁটিয়ে এসেছি গরমের মধ্যে, তা পানির পিপাসা লাগছে আমার। তা আমি দেখলাম পানির বোতলটা আমার ক্যাশ টেবিলে থুইছে। আমি নারী দেখলাম ককটা যে এটা খোলা, এটা 7-আপ নয়। তা আমি এটা পানিটা খাওয়া যাবে, ওনাকে না বলে আমি পানিটা মুখ দিছি। খাওয়ার পরেই উনি বলতেছে মুন্না ভাই এটা কী করলেন, এটা তো পানি নয়, অ্যাসিড। এটা পানি নয়, ব্যাটারির অ্যাসিড এটা। অ্যাসিড? হ্যাঁ, অ্যাসিড। যেমনি কথা বলছে আমার খেয়ে ফেললেন? আমি এক ডোজ খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমার ভিতরে যেমন কী শুরু হলো জানেন, যেমন অক্টের মধ্যে ম্যাশ ঠুকি দেয়, সেমনিভাবে ফট করে আগুন লেগে যায়, আমার ভিতরে জলাশরি করে দিল। আমি ধাপ করে পড়ে গেলাম। ওই লোক ভদ্রলোক চিলেচিলি করলো যে মুন্না ভাই ভুল করি পানি মনে করে অ্যাসিড খাইছে, পানি মনে করে অ্যাসিড খাইছে, ওনাকে বাঁচান। কয়েক লোক চলে গেছে, আমার লোকজন আমাকে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পর মনে করে আমার এত যে অসহ্য মানে বেদনা, এত জ্বলতেছে ভিতরে, জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। তারপর আমি কান্দাকাটি করতেছি, আমাকে ঘুমের ওষুধ দিছে, তা আমি ঘুমাইতে পারি না আমি। তারপর পরের দিন স্বপ্নে দেখি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব আমার সামনে হাজির হয়ে গেছে। সাথে ওনার সাথে আরেকজন ছিলেন, যা বলতেছেন যে বাবা কে বলছি তুই মারা যাবি, এই দপ্তরে যে খেজমত করে মোজাদ্দেদ দপ্তরে, তার কোনো দিন অপমৃত্যু হতে পারে না। তাই তুমি খেজমত করো এই দপ্তরের, তাই তোমার অপমৃত্যু হবে না, তুমি মরবে না, আমি তোমাকে বাঁচাবো। আমি সেটা হলো আমাকে বলতেছে বাবা তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি তোমাকে এখনও অপারেশন করব। তারপর আমি স্বপ্নে দেখতেছি যে আমার পেটটা ফেরে সম্পূর্ণ নাড়ি ভুড়ি বার করছে। বার করার পরে তারপর 2টা গামলা দেখছি, গামলার মধ্যে বিশেষ সুন্দর সুন্দর পানি, সুন্দর সুন্দর যন্ত্র, আমাকে ওই এক এক করে খুলিয়া ধোয়া মোছা করিয়া আরেকটা গামলা থুইতেছে। এইভাবে করতে 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 তারপর পুরো সেটিং করে আবার ফিরে ঢুকিয়ে দিয়েছে আমার ভিতরে। ঢুকে দেওয়ার পরে এটা অটোমেটিক যেটা আধুনিক যেটা যন্ত্র বাড়াইছে, টানছে কালকারকে শিলা হয়ে গেছে। আমি দেখতেছি শিলা হয়ে গেছে, আমি সব দেখতেছি আমি। তারপর আমাকে বললো বাবা তোমাকে এই যে সেলাই করে দিলাম, তোমাকে অপারেশন করে দিলাম, তাই বিদায়, তুমি 6 মাস চলাফেরা করবা না, 6 মাস বাথরুম ছাড়া কোথাও যাবা না, আর হলো লিকুইড খাবা, আর ঠান্ডা খাবা, আর হলো ভাত যদি খাও মারি ভাত খাবা। আমি তখন থেকে সুস্থ, এই পর্যন্ত থেকে সুস্থ। এই একটি ঘটনা বললাম, অলৌকিক ঘটনা। আলহামদুলিল্লাহ।